আল্লাহ যদি আমার কবুল করে 2 নাম্বারই করিয়া আমার এলাকার মধ্যে কোন অফিসার আঙ্গুল ফুলে কলা গাছ হবে, এইটা পারবে না ইনশাআল্লাহ। আপনি নিশ্চিত থাকেন। আমি কে জানেন না? আমি বুলেটের সামনে দাঁড়ানো প্লেয়ার। আমি কিছু আমাকে জানেন না? আমি ট্যাঙ্কের সামনে দাঁড়ানো প্লেয়ার। আমাকে তো আপনারা অনেকেই চেনেন। প্রত্যেক সরকারের প্রধানকে আঙ্গুল নাড়িয়ে হুমকি দেওয়ার প্লেয়ার কিন্তু আমি। আমি কাউকে ভয় করিয়া কথা বলার প্লেয়ার না, কিন্তু আমি ওই প্লেয়ার না যে মুসমুস করে কথা বলবো। আশা করি ইনশাআল্লাহ যদি আমাকে আল্লাহ পাক কবুল করেন। গিলুও তো নাই মানুষের, কি বুঝাবোটাকে বুঝলাম না কিছু। গিলু প্রত্যেক জনগণেরই আছে, গিলু ছাড়া কোনো জনগণ নাই। যদি জনগণকে বোঝাতে না পারেন, রাজনীতি করা ছেড়ে দেন। জনগণকে নিয়ে অযথা উল্টাপাল্টা কথা বলে তাদের রসনালে পড়ার কোনো প্রয়োজন নাই। যে বাংলাদেশে কিন্তু এখন একটাই বাক্স ইসলামের পক্ষে, সেই বাক্সটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীকের বাক্স। আর কেউ কিন্তু ইসলামের পক্ষের বাক্স এটা দাবি করার অধিকার কারো নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত, অনেক আগেই ক্ষমতায় যেতে পারত, অনেক আগেই। অনেক প্রস্তাব আসছে, কিন্তু কেন যাই নাই? ইসলাম হুকুমত কায়েম করার জন্য। ইসলামকে বিসর্জন কিসে ইসলাম হুকুমত? আজকে যে দেশের মধ্যে একজন বেপরোয়া মহিলা চলে আসে, তো এটা কেমন ইসলাম সংগঠন? এই জবাব দিতে হবে, জাতির কাছে জবাব দিতে হবে। ফাইজলামি করবেন না, ইসলামী ধোঁকাবাজি চলতে পারে না। ধরে নেন আজকে আমরা এখানে সমস্ত মৌলবীরা আছি, টুপিওয়ালা দাড়িওয়ালা সবাই এখানে আছি। এখানে যদি বেপরোয়া মহিলা আসে, এটা ইসলামী কোন সংগঠনের কর্মী সমাবেশ হতে পারে? এটা কি বলে বলে কি কিসের ফাইজলামি? ফার্স্ট ইনশাআল্লাহ হাত পাকা ভোট হবে। যদি 12 তারিখ হাত পাকাকে নির্বাচিত করেন, 13 তারিখ নাক টানিয়া ইনশাআল্লাহ ঘুমাবেন, কোনো কেস থাকবে না। যারা অন্যায় করে নাই তাদেরকে অ্যারেস্ট করা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আর যদি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে কবুল করে, আমি তো আর ওই চাঁদাবাজি টাজাবি করবো না। সংসদে যাওয়ার জন্য এখানে আসছি কেন? এমপি হওয়ার জন্য না। 2-1 ডজন এমপির যে শ্রদ্ধা সম্মান আল্লাহ পাক তার চেয়ে কম দেনে বেশি দিছে আলহামদুলিল্লাহ। থাকার জন্য খাওয়ার জন্য যতটুকু অর্থের প্রয়োজন আল্লাহ তার চেয়ে কম দেনে ভালোই দিছে, ভরপুর দিয়েছেন। তা বলতে পারেন হুজুর তাহলে আসছেন কেন? আমি এখানে সম্মান পাওয়ার জন্য আসিনি, অর্থ কামাই করার জন্য আসিনি। এখানে আসছি কেন এটা বুঝতে হবে। আমি এই স্টেজে এই চেয়ারে বসে যদি 1000 বছর বক্তৃতা করি, সেই বক্তৃতা আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট আলোচনা করলে সেটা আইন হবে। আমি এখানে 1000 বছর আলোচনা করলো এদেশের টাকা বিদেশে পাচার করা রোধ করতে পারবো না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে সমস্ত জালেমদের বিরুদ্ধে টাকা রোধ করার বিরুদ্ধে ইনশাআল্লাহ আইন পাস করতে পারবো। কোরআন না, এটা তো ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। রুগীর থেকে মিষ্টি ছিনিয়ে নিয়ে যায়, সেই তার উপকারী এবং প্রিয় সবচেয়ে বেশি। আমরা মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান, তার মাথায় টুপি, তার বাবার মাথায় টুপি, তার বাবার দাড়ি বড় বড় দাড়ি। যারা আজকে বঙ্গবন্ধু সেই টুপিকে কোন কুকুরের মাথায় দেয়, তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না। আজকে তার দাদার দাড়িকে, বাবার দাড়িকে যারা অশ্রদ্ধা করে, তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না। প্রশ্ন করে জামাতের কাছে আমরা সিট চাই, জামাতের সিট চাবো কেন? আমরা কি জোট করছি কারোর সাথে জমুকের সাথে সিট চাবো? এটা সাংবাদিকরা কিন্তু এটা মারাত্মক ভুল করতেছেন আপনারা। কিন্তু জামাতের কাছে আমরা কেন সিট চাবো? এই নীতি তো আমরা দাঁড় করছি, যে 1 বাক্সর নীতি বাংলাদেশে প্রথম কে ঘোষণা করছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদি কাউকে রাখে, কাউকে বেয়ারে, কাউকে সিট দেয় না, তো প্রশ্ন আসবে ইসলামী আন্দোলন কাকে কত সিটটা দিবে কি দিবে না, যেহেতু এরা প্রথম সূচনা করেছে। কি কথা ঠিক না? কিন্তু এখানে তো কাউকে সিট দিবে না। এখানে আমরা সবাই সমঝোতার ভিত্তিতে সিট নেব, এটা অ্যালায়েন্স করবো। যে যেখানে ভালো, যে যেখানে অবস্থান ভালো, সেখানে আমরা কিভাবে বলবো এত সিট এত সিট, এইরকম অ্যালায়েন্স তো আমরা করি নেই, এই জোটই তো আমরা করি নেই। জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা জেবে পড়ছে, তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন। জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা জেবে পড়ছে। রহমতুল্লাহ সাহেব, একটু আমরা কথা শুনি ভাই, কথা শোনেন। আরে ভাই কথা বলতে দেন। বুয়া কাকে বলেন? আমাকে বললেন না, তাকে তাও তো বুঝলাম না, খালি বুয়া বুয়া আলাদা। এটা কেমন কথা হলো? আমি নাকি সেটাও তো বলবেন। কোনো ফায়দা নেই, বিশ্বাস করবেন কিনা। এই যে ট্যাক্স মুক্ত গাড়ি, আচ্ছা আমি ট্যাক্স মুক্ত গাড়ি দিয়ে কি করবো? আমি তো চিন্তা করছি ট্যাক্স মুক্ত গাড়ি, যে ট্যাক্সের পয়সা
আমার কাছে আসবে, সব গরিবের প্রতি বিলাই দেবে। আমি কেন এটা ব্যবহার করতে যাব? বিশ্বাস আমি এমপি হলে সরকারি কোনো তৈল অমুক তমুক হাবি জাবি সুযোগ সুবিধা আমি নিতে যাবো কেন? কে বলেছে ওইটা আল্লাহর ওলি, ওইটা আল্লাহর দুশমন? কোনো কাজ নেই, কাম নেই, শুধু হাদিয়া তোফা নেয় আর খায়। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। সবচাইতে বড় প্রতারক এই বাংলাদেশে এই পীর। আসসালামু আলাইকুম। অতিরিক্ত ঘেরা লাগতেছে, ভালো লাগতেছে না? না ভালো লাগতেছে। শুক্রিয়া শুক্রিয়া ভালো জিনিস। শুক্রিয়া। এই আব্দুল ভাই, এটা আমরা এটা আর একটু মজা আছে। এটা দেখেন কেমন, ঠিক আছে? ওই সেন্ট পেন্টের সময় অনেক ভালো লাগে। আপনার আমার খুব ভালো লাগে আপনার মাজমুয়া। মাজমুয়াটার বেশি কড়া করা বা আলাদা আলাদা ফ্লেভার আছে। অ্যারিস্টোক্রেসি আছে এটার মধ্যে। আর এই কাঠটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কাঠ, যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রেখেন, আল্লাহ ব্যবসায় বরকত দেবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। সবাই নেবেন না। যারা বছরের ভিতরে যখন এক সময় 500 অথবা 10 চাউলের মূল্য চরমনাই মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ দিতে পারবেন, তারা এই কাঠটা নিয়ে যাইয়েন। ইসলামী আন্দোলনের সাথে জামাত এসেছিল, এখন নাই কেন? অন বক্স পলিসির কি হলো? অন বক্স তো এখনো আছে, কিন্তু যারা ইসলামের নামে শরিয়া কায়েম করবে না, এরা ইসলামী আন্দোলনের সাথে কোনোদিন ঐক্যবদ্ধ ভাবে চলতে পারে না। জামাত আমাদের ব্যাপারে যে আকীদা বা বিশ্বাস রাখে, যে বক্তব্য তাদের আছে, আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকীদা বিশ্বাস রাখি, সে প্রত্যেক অবস্থানে আছি। ওকে, বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য, এই জাতিকে বাঁচাবার জন্য, ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না, আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা। এই মূল 3 ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে, অ্যালায়েন্স করে, নির্বাচনে সমঝোতা করে, আমরা তাদের সাথে করতে রাখি। ওকে, জামায়াত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া শেষ। জামায়াত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, সেটাও শেষ। জামায়াত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি শেষ। জামায়াতের বিষ যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। আরেকটাতে আপনি বলতেছেন কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ করুক কোন দেশ যদি আল্লাহ না করুক হবে মনে হয়, কোন দেশ যদি জামায়াত দখল করে ফেলে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন ইসলাম আসবে না। আপনি এরকম বলতেছেন, কিন্তু এই কথাগুলো হলো আদর্শ এবং নীতি, তাদের আদর্শ এবং নীতির বাস্তবায়ন নয়, আচ্ছা তাদের আকীদা বাস্তবায়ন হয়। কিন্তু আমরা বলতে চাই যে আমরা কোন এক জায়গায় যে ঐক্যতা, যেমন আমি উদাহরণ দিয়েছি, এই বলতে আপনাকে আগেই বলেছি, যেরকম ধরে নেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমাদের স্টেজে আসছে, তার মানে তার নীতি আদর্শ বিসর্জন দিয়ে নয়, কোন এক জায়গায় ঐক্যমত হয়েছে। আচ্ছা, আমি কিন্তু আমার কোন বক্তৃতার থেকে এখন পর্যন্ত এক চুল পরিমাণ নড়ি নেই। আচ্ছা, আপনাদের যে নারী নিয়ে বা বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা করা নিয়ে যে আপনাদের আদর্শ, সেই আদর্শের সাথে আপনারা ওই দিন যাদের সাথে মহাসম্মেলন করেছেন, অর্থাৎ জামায়াত, এনসিপি এবং অন্যান্য দলগুলি, তারা কি আপনাদের সাথে একমত কিনা, বা এই ব্যাপারটা না হতে পারে, নাও হতে পারে? না না, ঠিক আছে। আসলে কোন জায়গায় কোন অনুদান দেওয়ার এখনো নিহত করি নাই, চিন্তাও করিনি। তা আমি চিন্তা করলাম পড়তো মারছি, তা মন্দিরের জন্য কিছু বলে, মসজিদের জন্য আনলে না, মসজিদ তো প্রায়োরিটি আমি দিলে হয়তো মসজিদ হুজুর দিবি, কথা ঠিক না? কিন্তু আমি যে মন্দিরে অনুদান আনতে পারি, দিতে পারি, এর জন্য আমি প্রথম মন্দিরের জন্য অনুদান নিয়ে আসছি। আমার 14 ইউনিয়ন এবং 1 পৌরসভায় মোটামুটি 50,000 টাকা করে 15টা মন্দিরে আমরা আপাতত দিতে আসি, পরবর্তীতে আশা করি পর্যায়ক্রমে সমস্ত মন্দিরগুলি দেবো। মাদ্রাসা মসজিদগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমাদের দেশে কিছু কিছু এলাকায় মন্দিরের জন্য দান করতে বলে, তা করা যাবে কিনা? ভাই, মন্দিরে আল্লাহর সঙ্গে শিরিক করা হয়, আল্লাহর সঙ্গে শিরিকের কাজে সাহায্য করলে সে মুশরিকদের অন্তর্ভুক্ত হবে, স্পষ্ট কথা। আপনি ইসলাম আপনাকে উদার হইতে বলছে, এত উদার হয় না যে কাপড় চোপড় সব খুলে দিয়ে দিবেন। আপনি মন্দিরে যদি টাকা পয়সা দেন, এটা হলো অতিরিক্ত উদারতা, অতিরিক্ত উদারতা, এটা ইমানকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। 143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এই গ্রেডে আছি, 143টা সিট 300 মধ্যে।
এরপর পীর সাহেবের ফু সম্পর্কে আপনাদের ধারণাই নাই। পীর সাহেব চরমনায় 5 তারিখে ফুর মাধ্যমে এদেশের প্রেসিডেন্টকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। পীর সাহেব চরমনায়ের ফুয়ের কত পাওয়ার আপনারা অপেক্ষা করতে থাকুন। পীর সাহেব চরমনায়ের ফুয়ের পাওয়ার 8 স্বাধীন থেকে নির্বাচিত ফু যখন আপনাদেরকে ফু দিবে বাংলা জমিনে আপনারা বাংলা জমিনে টিকতে পারবেন না।